আমাদের হাতে যে মোবাইলটি আছে অফিসিয়াল হোক এবং আনঅফিসিয়াল হোক ১ তারিখের পর থেকে আমাদের ফোনে যে সিমটা আছে ওই সিমটা যে এনআইডি কার্ড দিয়ে আমরা ক্রয় করছি, ওই এনআইডি কার্ডের মাধ্যমেই কিন্তু আমাদের ফোনগুলো রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে আসলে কি আমাদের এই ফোনগুলো এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হইছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ফোনের আইএমইআই নাম্বার দ্বারা কিভাবে আপনারা চেক করবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার মোবাইলটা রেজিস্ট্রেশন হইছে কিনা। এটা চেক করার জন্য প্রথমে আমাদের মোবাইলের আইএমইআই দরকার হবে। তো যদি আপনাদের ফোনের বক্স থাকে তাহলে বক্সের উপর আইএমইআই নাম্বার লেখা থাকে এবং যদি না থাকে তাহলে আপনারা ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। এখানে লিখবেন *06#। এখানে আপনার আইএমইআই নাম্বারটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনার আইএমইআই নাম্বারটা কপি করে নিতে পারেন। তো কপি করার সহজ মাধ্যম হচ্ছে এখান থেকে আমি স্ক্রিনশট নিব। সরাসরি হোমে চলে যাব। এখানে যে গুগলের পাশে লেন্সের মতো অপশন আছে এটার উপর ক্লিক দেব। এখান থেকে আমাদের স্ক্রিনশটটা আমি ওপেন করব। ওপেন করার সাথে, সাথে এখানে কিন্তু আমরা চাইলে যেকোনো টেক্সট কপি করতে পারি। এখান থেকে আমরা প্রথম যে আইএমইআই নাম্বারটা আছে এটা আমি কপি করে নিই। কপি করে সরাসরি আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো সার্চ অপশনে আমি লিখব NEIR, তো লিখে আমি সার্চ দিয়ে দেব। এখানে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর ক্লিক দেব। সাথে, সাথে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। একটু আগে আমরা যে আইএমইআই নাম্বারটা কপি করছিলাম সেই নাম্বারটা এখানে আমরা দিয়ে দেব। চেকের উপর ক্লিক দেব। সাথে, সাথে দেখুন লেখা আসছে আমার এই ফোনটা কিন্তু আইএমইআই নাম্বার নিবন্ধিত করা হইছে বিআরটির মাধ্যমে। তো এই ফোনটা আমার এখন বর্তমানে অফিসিয়াল হয়ে গেছে। এখন এখানে অনেকেই বলেন এখানে যেকোনো নাম্বার ব্যবহার করলেই নাকি এরকম নিবন্ধিত লেখা আসছে। মূলত এই সার্ভারটা নতুনভাবে তারা চালু করছে, অনেক বাগ আছে। আস্তে, আস্তে এটা সমাধান করা হইবে। এখন এই ফোনটা তো নিবন্ধন হইছে। এখন কি এটা আমার এনআইডি কার্ড দ্বারা নিবন্ধন হইছে নাকি অন্য কারো এনআইডি কার্ড দ্বারা নিবন্ধন হইছে সেটা আমরা চেক করব। তো চেক করার জন্য আমরা উপরে যে লগইন বাটন আছে এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট দরকার হবে। নিচ থেকে সাইন আপ এটার উপরে ক্লিক দেব। এখানে একটা ফর্ম দিছে, এই ফর্মটা আমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। ফার্স্ট নেম তারপর লাস্ট নেম, এখানে ইউজার নেম ছোট হাতে দিয়ে লাস্টে ২ টা অক্ষর দিয়ে দেবেন। তারপর আপনাদের ব্যবহৃত মোবাইল নাম্বারটা দিবেন। তারপর আপনারা কিসের মাধ্যমে এটা যাচাই করতে চান? তো আমি এনআইডি কার্ডের মাধ্যমে যাচাই করতে চাই। তো সেক্ষেত্রে আমি এনআইডি কার্ড এটা সিলেকশন করে দেব। তারপর আমাদের এনআইডি কার্ডের লাস্টের ৪ টা ডিজিট এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। তারপর ইমেইল অ্যাড্রেস দিতে হবে এবং নিচ থেকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন উপর ক্লিক দেব। সাথে, সাথে আমাদের যে নাম্বারটি দিছিলাম ওই নাম্বারে একটা এসএমএস চলে যাবে। তো এসএমএস যাওয়ার পর একটা কোড দিছে, এই কোডটা আমাদের এখানে বসাতে হবে। তো অলরেডি আমার এসএমএস চলে আসছে। আমি কোডটা বসিয়ে ভেরিফাই এর উপর ক্লিক দিলাম। ব্যাস আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটা লগইন করতে হবে। তো অ্যাকাউন্টটা লগইন করার জন্য ইউজার নেম দিতে হবে। তো আমার ইউজার নেম দিয়ে দিলাম। তারপর নিচে দিতে হবে একটু আগে যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা। তারপর নিচ থেকে লগইন এর উপর ক্লিক দেব। ব্যাস অ্যাকাউন্টটা কিন্তু আমাদের লগইন হয়ে গেছে। এখানে আমাদের দেখা যাবে যে কয়টা ফোন রেজিস্ট্রেশন আছে। আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল ৫২ টা ফোন রেজিস্ট্রেশন করা আছে। তো এখন দেখব যে আমার এনআইডি কার্ড দিয়ে আমার ফোনটা রেজিস্ট্রেশন আছে কিনা। আমরা যে আইএমইআই নাম্বারটা কপি করছিলাম সেই আইএমইআই নাম্বারটা উপরে যে সার্চ আইএমইআই, তো এখানে ক্লিক করে আমি আইএমইআই নাম্বারটা পেস্ট করে এখানে যে অ্যারো বাটন আছে এই পর্যন্ত আমরা কেটে দেব। তো কেটে দেওয়ার পর দেখুন আমার কিন্তু আইএমইআই নাম্বার এখানে আসছে না। তো এখানে যে ৭৫ পর্যন্ত যে আইএমইআই নাম্বারটা আছে এই ফোনটা কিন্তু আমার আরেকটা ফোন, যে ফোনটা আমি ব্যবহার করতে আছি এটা কিন্তু রেজিস্ট্রেশন হইছে। কিন্তু আমার এই ফোনটা কিন্তু রেজিস্ট্রেশন হয় নাই। তো আইএমইআই নাম্বার লাস্টে দেখা যায় ৬১ আছে। তো আমি এটা কেটে ৬১ দিয়ে ট্রাই করি দেখি। দেখুন সেটাও কিন্তু হচ্ছে না। আমার এই ফোনটার যে আইএমইআই নাম্বার আছে সেটা আমার এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন হয় নাই। হয়তো আমার ফোনে ২ টা সিম, একটা আমার বাবার এনআইডি কার্ড দিয়ে ক্রয় করা ছিল। হয়তো তার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হইছে। আমি তার এনআইডি কার্ড দিয়ে পরবর্তীতে যাচাই করব যে আসলে আমার এই ফোনটা কার এনআইডিতে রেজিস্ট্রেশন করা হইছে। মূলত বর্তমানে এই যে সরকারি ওয়েবসাইটটি চালু করা হইছে এখানে অনেক বাগ আছে, অনেক সমস্যা আছে। আস্তে, আস্তে এগুলোর সমাধান করে ফেলবে। বাংলাদেশি ওয়েবসাইট বাগ তো থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। বর্তমানে বাংলাদেশে ভালো ওয়েব ডিজাইনারের কোনো অভাব নাই। কোন যে আলফল লোকের দ্বারা এই ওয়েবসাইটগুলো ডিজাইন করে সেটাই আমি বুঝে কুলাইতে পারি না। মানে এই ওয়েবসাইটটি এমনভাবে ডিজাইন করছে এর থেকে আমি ভালো ডিজাইন করতে পারি। ChatGPT কে বলে দিলেই হয় যে আমাকে এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও। ব্যাস সেখান থেকে কপি করে পেস্ট করে দিছে। এই সিস্টেমে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করছে। আশা করি এই ওয়েবসাইটটা তারা আরো উন্নত করবে এবং এই বাগগুলো নিয়ে যাবে।